নারীও। আর সবচেয়ে বড় কথা যে সত্যিকারের এম্পাওয়ার্ড ওমেন এবং যারা মানে খানিকটা ওমেন এম্পাওয়ারমেন্টকে ফেক জিনিসের মধ্যে দিয়ে করেন, এই তফাৎটা সমাজের মধ্যে হয়ে যাওয়া খুব জরুরি। এবং যারা সত্যিকারের এম্পাওয়ার্ড ওমেন তাদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, এবং আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেগুলোই উঠে আসে যে কারা সত্যিকারের লড়াই করে আজকে এখানে পৌঁছেছেন। বহু নারী আছেন ভারতবর্ষ এবং পৃথিবী জোড়া যাদের লড়াইটা সত্যিকারের লড়াই। ওই যে আপনারা মিডিয়াতে যারা কাজ করেন, এত মেয়েরা, তারাও তো খুব সারাক্ষণ দৌড়োদৌড়ি ছোটাছুটি করে আজকে এখানে পৌঁছেছেন। আপনাদের পরিশ্রমটা কি কিছু কম? তো কিন্তু আজ কিছু নারী আছেন যারা এমন কিছু কাজ করছেন যার ফলে না সবার কাছে সবকিছু ছোট হয়ে যাচ্ছে। সেটার আমি খুব বিরোধী। দিদি, একজন নারী হয়ে এই যে নারী বিরোধী তকমা, এটা কেমন লাগে? এটা ভাবায় না, কখনো ভাবায় না না, আমায় ভাবায় না, কারণ আমি জানি এটা তো সত্যি নয়। আসল মুশকিলটা হচ্ছে আমি এই 30%-এর মতন মহিলা যারা এই কাজগুলো করেন তাদের হয়তো আমি খানিকটা মুখোশটা খুলে দিচ্ছি, যেটা সবার অসুবিধে হয়, তো তাদের তো নিশ্চয়ই সেটা পুরুষ বিরোধী লোকের ক্ষেত্রে হলেও তাদের হয়। আজকে এই নিয়ে তো ভাবলে তো কাজ করা যাবে না। আপনি নানা বিষয় নিয়ে কথা বলেন, পুরুষদের পরে থেকেই কথা বলেন সেই না না, পুরুষদের বিরুদ্ধেও অনেক কথা বলি। যেখানে পুরুষদের প্রবলেম আছে আমি কিন্তু কথা বলি পুরুষদের নিয়ে, যেটা পুরুষদের ঠিক নয় আমি সবসময় বলি। তো সেখান থেকেই দাঁড়িয়ে যে প্রশ্নটা আজকে আসছে যে উইমেন্স ডে, এই দিনটা কি পালন করা সত্যি জরুরি? কারণ সবকিছু জরুরি, কারণ দেখুন আপনি তো রোজই বেঁচে থাকেন, তাহলে আপনার জন্মদিন একটা কেন আলাদা হয়? যে কোনো একটা দিনকে বেছে নিয়ে কিছুই না, খানিকটা উদযাপন আর খানিকটা ব্যবসা, জানেন তো। নারী দিবসে তো ব্যবসা হয়। আজকাল পুরুষ দিবসে অল্প অল্প শুরু হয়েছে, কারণ 25-এর পুরুষ দিবসটা কিন্তু অন্যরকম ছিল। এত কর্পোরেটস, এত পিএসইউ, এত বড় বড় ব্যাংক এবং বহু সেলিব্রিটি পুরুষ দিবস নিয়ে কিন্তু শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। অর্থাৎ ওটাও আস্তে আস্তে ব্যবসায় যাবে। নারী দিবস কিন্তু সারা পৃথিবী জুড়ে একটা বড় ব্যবসারও জায়গা। সেটা ন্যায় অন্যায়ের কথা কিছু নেই, কিন্তু কি হয় বলতো, অনেক কিছু বিক্রি হয় না, অনেক গয়না গাটি জিনিসপত্র নানান রকম। কাজে এটা যত না সোচ্চার নারীর অধিকারের জন্য, তার থেকে অনেক বেশি একটা ব্যবসায়িক দিক আছে সারা পৃথিবী জুড়ে। সেটা তো অস্বীকার করতে পারি না আমরা, তাই না? নারী কতটা স্বাধীন বলে আজকে দিনে না, নারী কবে পরাধীন ছিল? দেখুন, একটা ব্যাপার, অনেক রাজ্যে এখনো নারীদের এই অধিকার নেই, তাই নেই, কিন্তু নারী নিজেকে এরকম ভাবে কেন বলুন তো, যে কার অধীন এসে দেশে তাকে স্বাধীন করা হবে। অনেক মেয়ে দেখি বলে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বর আমাকে অ্যালাউ করেছে চাকরি করতে, আমার শ্বশুর বাড়ি অ্যালাউ করেছে, এগুলো তো না আমার খুব আপত্তি। গর্ব করে বলে। গর্ব করে বলে এগুলো, এটা তো আপনারা নিজেরাই নিজেদেরকে ছোট করছেন। এটা তো আপনি নিজেরা নিজেকে ছোট করেন না। আপনি তো একজন পূর্ণ মানুষ, তা আপনাকে এরকম ভাবে অ্যালাউ করবে, মানে আমি কিছু বুঝলাম না। অনেক ছেলেরাও বলে আমার বউ আমাকে সিগারেট খেলে কিছু বলে না, আমি ড্রিঙ্ক করলে কিছু বলে না, মানে বুঝতে পারলাম না। আপনি তো একজন পূর্ণ মানুষ, আপনার ওয়াইফ আপনাকে এগুলো অ্যালাউ করবে, তারপরে আপনি করবেন। সমান দুজনেই, মানে কোনো কোনো জায়গায় গিয়ে দুজনেই সমান।